অটো বর্ডার ইন এক্সেল। সবাইকে লার্নিং ডেটা ওয়ার্কসে স্বাগতম এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি অটো বর্ডার, মানে আমরা যদি কোনো রো বা কলামে ডেটা এন্ট্রি দেই তাহলে অটো বর্ডার হয়ে যাবে। এজন্য প্রথমে আমাদের রো এবং কলামকে সিলেক্ট করতে হবে এবং আমাদের যে পরিমাণ রো এবং কলাম প্রয়োজন সেই পরিমাণ রো এবং কলামকে আমরা সিলেক্ট করব। তাহলে আমরা প্রথম সিরিয়াল নাম্বার থেকে মোটামুটি 17 নাম্বার রো পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। করে হোম ট্যাবে গিয়ে স্টাইল গ্রুপে কন্ডিশনাল ফরম্যাটিং এ ড্রপডাউনে যদি আমরা প্রেস করে আমরা নিউ রোলে যাব। নিউ রোলে গিয়ে ইউজ এ ফর্মুলা ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাটে প্রেস করব। করে এখানে ইকুয়াল সাইনকে কল করব। ইকুয়াল সাইন কল করে ফার্স্ট যে সেল, দ্যাট মিন্স সিরিয়াল নাম্বার যে ফার্স্ট সেল B3 তে প্রেস করব। তাহলে দেখুন B3 তে প্রেস করলে B3 চলে আসতেছে এবং এখান থেকে 3 সামনে যে লক বা ডলার সাইনটি আছে সেটিকে তুলে দিব। শুধু আমাদের বি কে ফ্রিজ করলেই চলবে। এবার নট ইকুয়াল সাইনকে কল করব, লেস দেন এবং গ্রেটার দেন। তারপর হচ্ছে দুইটা ইনভাইট কমা দিয়ে আমরা ফরম্যাটে প্রেস করব। ফরম্যাটে প্রেস করলে আমাদের এই ধরনের বর্ডার চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো বর্ডার চুজ করতে পারি। যে বর্ডারকে চুজ করব, সাপোজ আমরা আউটলাইনকে চুজ করতেছি, করে ওকে প্রেস করব। দেন এখানে আমরা ওকে প্রেস করব। এখন দেখুন 4-এর পর যদি আমরা 5 সিরিয়াল নাম্বার লিখি তাহলে কিন্তু অটো বর্ডার চলে আসবে। এভাবে 6, 7, 8, 9 এভাবে অটো বর্ডার চলে আসবে। আবার আমরা যদি এই নাম্বারগুলো যদি ডিলিট করি তাহলে কিন্তু আর আমাদের বর্ডার থাকবে না। এভাবে কোনো ডেটা এন্ট্রির ক্ষেত্রে আমরা এভাবে অটো বর্ডার ইউজ করতে পারি। এখন শুধু যদি সিঙ্গেল কোনো সেলের জন্য আমরা অটো বর্ডার ইউজ করতে চাই তাহলে প্রথমত আমরা যে সেলগুলোতে আমরা অটো বর্ডার চাচ্ছি সেগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে হোম ট্যাবে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটে ড্রপডাউনে প্রেস করে নিউ রোলে যাব। নিউ রোল থেকে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইনে প্লেস করব। ক্লিক করার পরে আমরা ফরম্যাট অনলি সেল উইথে নো ব্ল্যাঙ্কসে প্রেস করব। করে আমরা ফরম্যাটে প্রেস করে এখান থেকে আউটলাইনকে সিলেক্ট করব, ওকে প্রেস করব, ওকে প্রেস করব। এখন আমরা যে সেলেই যা লিখি না কেন, সাপোজ 5 লিখলাম, দেখেন 5-এ কিন্তু অটো বর্ডার চলে এসেছে। নেক্সট যদি দেখেন 9 লিখি চলে এসেছে, 10 লিখি চলে এসেছে। তো এইভাবে আমরা অটো বর্ডার ইউজ করতে পারি। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।